ক্যাম্পাসের দোকানদার মামার কাছ থেকে বাজে অঙ্গভঙ্গির শিকার হব। আমরা নিজেরাই যদি প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হই, তাহলে আমরা কিভাবে নারীদের হয়ে কাজ করব? আমি তো কোনো মডার্ন ড্রেস পরি না কিংবা শর্ট ড্রেস পরি না, আমি হিজাব নিকাব মেনটেন করি। তাহলে কেন আমি আমার ক্যাম্পাসের মধ্যে সাইবার বুলিংয়ের শিকার হব? ক্যান্ডেলে বা রাষ্ট্র নির্বাচনে আমরা দেখছি যে আমাদের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই কম। এর প্রধান কারণ আমি মনে করি যে আমরা যে প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, যৌন হয়রানির শিকার হচ্ছি, তাছাড়া স্লাগ শেমিংয়ের শিকার হচ্ছি, এটি হচ্ছে তার প্রধান বা অন্যতম কারণ। কারণ মেয়েরা যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, তারা দেখা যাচ্ছে সাইবার বুলিংয়ের ভয়ে তারা সামনে এগিয়ে আসছে না। তো আমরা আসলে নারীদের কণ্ঠস্বর তারা হবে। তো আমি আসলে যেটা মনে করি যে অনেকে দায়ী করে যে আমাদের পোশাক। তো আমি এটা একদমই মনে করি না যে আমাদের পোশাক কখন কারণ হতে পারে যে সাইবার বুলিংয়ের। আমি মনে করি যে প্রত্যেকটি নারী সেই দেখা যায় আমি শাড়ি পরেছি, কেউ ড্রেস পরেছে, কেউ নিকাব পরেছে। আমরা প্রত্যেকটি নারী যে ড্রেস কোডই ব্যবহার করি না কেন, আমরা প্রত্যেকজনই আমরা যৌন হয়রানির শিকার হই বা সাইবার বুলিংয়ের শিকার হই। যৌন হয়রানি বা ইভটিজিং বা সাইবার বুলিং এগুলোর জন্য সবসময় মেয়েদের পোশাককে দায়ী করি, যে ও এত মডার্ন ড্রেস পরেছে কেন, ও এত স্মার্ট কেন, এত শর্ট ড্রেস পরেছে কেন, আমরা সবসময় এগুলোকেই দায়ী করি। কেন আমি যৌন হয়রানির শিকার হব? আর কেনই বা আমি ক্যাম্পাসের দোকানদার মামার কাছ থেকে বাজে অঙ্গভঙ্গির শিকার হব? আমার তো ড্রেস আপে কোনো সমস্যা নাই ভাই। আসলে মনে হয় এখানে ড্রেস আপের কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে মানসিকতার সমস্যা। এমনকি এসব বিষয় তো বাদই দিলাম, প্রতিনিয়ত যে সাইবার বুলিং, যৌন হয়রানি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এত কথা হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, তারপরেও কিন্তু সাইবার বুলিং চলেই যাচ্ছে তার নিয়মে, কোনো সমাধান করা হচ্ছে না। আপুরা যে নারী নেতৃত্বে আছেন, যারা বিভিন্ন পদে অংশগ্রহণ করেছেন, তাদেরকেও বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে।